অপরাধের সাথে জড়িত না থাকলে পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না, এমনটাই জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। বলেন, সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি মামলা বাণিজ্য করছে। কেউ যদি ইচ্ছে করে মিথ্যা মামলা করে তাকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দেন তিনি। আন্দোলন দমনে পুলিশ জীবননাশক অস্ত্র ব্যবহার করতে পারবে কিনা এই ব্যাপারে পুলিশ সংস্কার কমিশন সময়োপযোগী সিদ্ধান্ত নেবে। পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। রফিকুল ইসলামের সহায়তায় দেখুন সাকিবুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি বাহারুল আলম। পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরেন পুলিশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা। জুলাই আগস্ট আন্দোলনে কতিপয় পুলিশের বাড়াবাড়ির জন্য দুঃখ প্রকাশ করেন আইজিপি। বলেন, হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা দায় এড়াতে পারবে না। যে কোনো অপরাধী হোক না কেন, সেটা হত্যাকাণ্ড হোক অথবা অন্য যে কোনো কাণ্ড হোক, অন্য যে কোনো অপরাধ হোক, অবশ্যই সেটা আইনের আওতায়, আদালতের বিচারে আসা উচিত। এটা প্রত্যেকটা অপরাধের বেলায়। আইজিপি বলেন, পুলিশের কাজ জানমাল রক্ষা করা, জীবন নেয়া নয়। সবকিছু বিবেচনা করে সংস্কার কমিশন পুলিশের অস্ত্রনীতি ঠিক করবে। এই যে পুলিশ সংস্কার কমিশনের ইয়েতেও বিবেচনায় এই জিনিসটা আছে, কারণ এটাও তো সংস্কারের একটা অংশ। পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্রনীতিমালা করা, মানুষ যেন আস্থাটা পায় না যে এই পুলিশটা ঠিক আছে, আমার কাজটা করবে। 5 আগস্টের পর থেকে দেশে মামলা বাণিজ্য চলছে বলেও জানান আইজিপি। যারা নিরীহ তাদের হয়রানি করা হবে না বলেও আশ্বাস দেন পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে, নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে নানান প্রলোভন দেখাচ্ছেন, প্রতারিত করছেন, টাকা নিচ্ছেন। বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। পুলিশ বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহার হোক তা চান না আইজিপি। আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ কাজ করবে বলেও জানান নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। সাকিবুর রহমান, RTV, ঢাকা।